পেঁয়াজ রসুন তেজপাতা শাল এলাচি লং এই হচ্ছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো আর এই হচ্ছে খিচুড়ি রান্না করার তেল। এখন আমরা খিচুড়িটা বসাই দিই। আর এই হচ্ছে ডাল আর চাল আধা ঘন্টা আগে ভিজায় রাখছিলাম খিচুড়ি রান্না করার জন্য। চাল দিয়ে খিচুড়ি খাই, যে চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল। তাহলে যে বিসমিল্লাহ করে চুলা জ্বালাই। প্রথমে যে তেল ছাড়লাম, তেলটা গরম হোক পরে পেঁয়াজ ছাড়বো। তবে তেলটা গরম হওয়ার সাথে সাথে আমরা এলাচি খালগুলো দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম। আমরা হালকা নেড়ে একটু লাড়া দিয়ে দিই। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমাদের ঘরে সবাই খিচুড়ির পাগল, তাই ঠান্ডা থাকলে বৃষ্টি থাকলে আমাদের এখানটা খুব বৃষ্টির জন্য এই জন্য রাত্রে খিচুড়ি খাবে সবাই, তার জন্য খিচুড়ি রান্না করতে। আমার মেয়ে তো খিচুড়ি হইলে আর কিছু লাগে না। আমার মেয়ের খিচুড়ি খুবই পছন্দ, কিন্তু পোলার চাল দিয়ে রান্না করলে সে খিচুড়ি খায় না, তার কাছে ভালো লাগে না। এই জন্য ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি। পোলার চালের খিচুড়ি হলে আপনি মজা নেই। সেই জন্য ভাতের চাল। আবার আমার হাজব্যান্ড পোলার চালের খিচুড়ি ভালো। মেয়ের বাবা পোলার চালের খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু মেয়ের জন্য ভাতের চালের খিচুড়ি রান্না করতে হবে। বাবাও তা খায়, মেয়ের পছন্দ, বাবা কি আর না করতে পারে, বাবাও খেয়ে নেয়। এখন এই যে রসুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এর একটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আদা জিরা,
হালকা একটু পানি দিব যাতে গ্যাসটা চলে যায়, যাতে আদা রসুনের গ্যাসটা জায়গা, এই জন্য হালকা একটু পানি দিলাম। আদা রসুন যত ভালো করে আগে কষানো যাবে তত গন্ধটা নাকে লাগবে না। তখন এই যে মশলাগুলি যে রাখছিলাম খিচুড়ির জন্য এগুলো সব দিয়ে দিচ্ছি। পানি দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষানো হয়। তবে মশলাটা ভালো করে কষানো হলে চালটা দিয়ে দিব। আগে তো চাল দিব না, আগে তরকারিগুলো কষাবো, পরে চাল দিব। আসলে খিচুড়ি টিচুড়ি বৃষ্টির দিন হলেই ভালো লাগে, গরমের মধ্যে খিচুড়ি ভালো লাগে না। মশলা যত ভালো করে কষানো হবে তত মশলার গন্ধটা থাকে না। উপরে যেহেতু তেল বাইসে উঠছে, মশলা কষানো শেষ। এখন এক এক করে আমরা আগে বেগুনগুলো দিলাম, তারপরে এই যে আলুটা দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু সবজির খিচুড়ি, সবজিটা একটু কষানো হলে, সিদ্ধ আধা সিদ্ধ হলে পরে চালটা দিব। এখন একটা ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। দেখি তরকারিটা কত ঢুকনি ছিল। দেখেন তরকারিটা আরেকটু হলে পরে চালটা দিয়ে দিব। দেখে এখন চালটা একটু দিয়ে দিই, যেহেতু চালটা কষানো হবে। চালটা দিলাম,
ভালো করে লাইরে সবজিটার সাথে মিশিয়ে দিই। না খিচুড়িটা হবে না, মানে একটু পানি খিচুড়ি হবে, তো পানিও না, সবজি খিচুড়ি তো একটু পানি হবে, পাতলা খিচুড়ি। পানি দেবো খিচুড়ি, তার আগে একটু লাড়া দিয়ে নিই। পানি দিয়ে দিলাম, এই পানি তবে আর একটু পানি লাগবে, পানিটা হবে না, কারণ চালটা তো ভাতের চাল, ফুটতে হবে। আর একটু পানি বেশি পানি দিতে হবে। এই যে পানি আর একটু দিলাম। যেহেতু পাতলা খিচুড়ি হবে, পানি টানি দেওয়া শেষ, এখন এটা ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক না আসা পর্যন্ত কোনো লাড়াও নেই। আচ্ছা, খিচুড়িটা লাড়াতেই দেখি কীরকম হলো। এই সেই খিচুড়ি হওয়ার পথে, তবে মাশাআল্লাহ খিচুড়িটা কীরকম হইল, একটু লবণ টবণ দেখতে হবে। খিচুড়িটা হওয়ার পথে হয়ে গেছে, আর একটু পানিটা টানবে, যেহেতু পাতলা খিচুড়ি, ঠান্ডা হলে আবার চাক্কা হয়ে যাবে, জমে যাবে, তাই এখনই নামাই দিব, নামিয়ে ফেলবো। খিচুড়ি হয়ে গেছে, আমাদের খিচুড়ি কমপ্লিট, তাই নামাই দিচ্ছি। খিচুড়ি হয়ে গেল, নামাই দিলাম। ভাইয়েরা বোনেরা, খিচুড়ি রান্না করলাম। যদি এই রেসিপি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাকে একটা শেয়ার, একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই।